প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে 142 অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত গণভোট এবং সাধারণ নির্বাচন বা অন্যান্য ভোট এক বিষয় নয়। আজ রোববার বিকেলে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। পহেলা বৈশাখকে ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবুও আমাদের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। আজ রোববার বিকেল 3:30টায় রাজধানীর রমনা পার্ক পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সুন্দরবন বনদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপরাধ নির্মূলে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। রাজধানী পল্টন থানার মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও আফজাল নাসেরের রিমান্ড আবেদন নাকচ করেছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফায়েতুল্লাহ এ আদেশ দেন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতিসংঘে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা শুরু করেছে। আজ রোববার রাজধানী কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানের শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তবে এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি এবং উপসাগরীয় অঞ্চলটির মানুষ এখনও ভঙ্গুর যুদ্ধবিরতি টিকে থাকার আশায় বেঁধেছে। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে। উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগারা তুরস্কের কাছে $1 বিলিয়ন এবং তার ভাষ্য অনুযায়ী দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে দাবি করেছেন। অন্যথায় তিনি তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। তার এ দাবি কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বে আয়োজনের দৌড়ে নামতে চায় বাফুফে। আজ রোববার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। বাংলাদেশে ভারোত্তোলনে আন্তর্জাতিক সাফল্য এনে দেওয়া মারিয়া আক্তার নিষিদ্ধ হয়েছেন। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আন্তর্জাতিক ভারোত্তোলন থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই তারকা। নিষেধাজ্ঞা পাওয়ার পর আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মারিয়া, সেখানে কথা বলেছেন আপিলের বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।